বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বানাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে বাবারে, বুঝছেন আপনারা? কার কথা কই? দরবেশ বাবার কথা কইতেছি। দরবেশ বাবা, বাংলাদেশের এক দরবেশ বাবার কথা বলতেছি আমি। সেটা হইলো, আপনারা তো দেখতে পাচ্ছেন দরবেশ বাবাকে, হ্যাঁ, চুলের মধ্যে কলফ লাগাই, দাড়ি হালাই দিয়ে মুসাঁসি ফলাই যেতে চাইছে দরবেশ বাবা। সদরঘাটে ধরা হয়েছে। এই দরবেশ বাবার কথা কই। সালমান এফ রহমান, বাংলাদেশের এক লুটেরা, ত্রাস, বাটফার, নারী লোভী, অর্থ কেলেঙ্কারি তার শেষ নাই। শেয়ার বাজার, যুবক, ডেস্টিনি, বড় বড় ব্যাংক, এগুলা সব লুট করি যেতে খাইছে। হেতার কি পরিণতিটা হয়েছে দেখছেন আপনারা? আনিসুল, হেতার কথা তো আর কইতেন নয়। এতে আইনের কাম, আইনের চেয়ারও বই হেতে যা বেইনসাফিয়ার বেআইনি করছে, হেতার কি পরিণতিটা হয়েছে। তারা দনোজন যুক্তি করি কেমনে কেমনে সদরঘাট এরিয়াতে যাই হেন এই নৌকা তুটি মনে করছি হেই ফার না কোন ফার যাইতো চাইছিল। ওমা, নৌকাতে তো কোস্ট গার্ডে দেই। এটার চশমা দিয়ে এটারে চিনিয়ে লাইছে। এতে কে আনিছিল চিনি কোয়া খাইছি রে, এতে তো হলাই যায়। এটারে দড়ি বান্ধিয়ে লাইছে। বান্ধনের হরে চিন্তা ভাবনা করছে কি রে, আরে বান্ধিয়ে লাইছে তারা, আরে ধরি লই যাইব। এতে সদ্য বেশি আন লগে আই, এতে ফার ফাই যাইব। এটা তো আমি মানতে না। আনিসুল কাকা কিচ্ছে একেবারে কোস্টগার্ডের কিও ভাই, আরে না ধরে লই যান বালা কথা। এতে কি এতারে চিনছেন? না এতারে তো চিনলাম না। এতে সালমান এফ রহমান। কি কোন সালমান এফ রহমান তো লম্বা দাঁড়াই, সাদা দাঁড়াই, মোষ, চুল সাদা, হ্যাঁ, এতে তো হেতে ন আরে এতে সালমান এফ রহমান। হরে দিয়ে তারা পালা করি হেতারে টিভি টিভি ছাই কে রে, হেতার মতনে তো লাগে। ওরে জারুয়ারে, তুই চুল কালি করলি, মোষ হালাই দিলি, লম্বা লম্বা তোর দাঁড়িয়ে কিনা আহারে দরবেশ, ওর তোরে তো ইন্দু পুরোহিতের মতন লাগে। আসলে তো এত পুরোহিত সাজিয়ে হলাই যেতে চাইছে। আল্লাহ মাফ করছে, কেমনে জারুয়ারে মোটামুটি তারা চিনতে পারে, তারা সহ ধরিয়া লাইছে। এর তোর কেরম বন্ধু লই তুই যাইতে চাইছিস? তোর বন্ধু তোরে ফাঁসাই দিল। কি করলি? কি দরকার ছিল? তবু হ্যাটিগুন এত বড় কা? কত হাজার কত লক্ষ কোটি টিয়া হইলে তবু হ্যাটিগুন বলল। ওমা তোরা হ্যাট নবর, মানে হ্যাট নবরার ফর, হ্যাট ভরার ফর আরও খাইতেছস, আরও খাইতেছস। দেশটা শুদ্ধ খাই এলাম লাগছিল। আল্লাহ মাফ করছে, যেমন আর ছাত্র ভাইয়েরা আর ছাত্রী বোনেরা এই দেশে বিদ্রোহ করি একটা স্বাধীনতা আঙ্গুর উপহার দিছে। আর তোগো মতন বাটফার সরেগ জাতির সামনে চোখ আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ইগুন্ডে দরা খাইছস। এবার গরম ডিম ঢুকি, এবার বুঝতে পারবি, এবার বুঝতে পারবি মানুষের হক নষ্ট করা কি মজা, শেয়ার বাজারের কেলেঙ্কারি কি মজা, ডেস্টিনির টিয়া খাইয়া লাইছস কি মজা। এবার বুঝ। এইবার তো করে হাঁড়ে হাঁড়ে। আর তোর কি কি শাস্তি দিব? তোরে আর মনে হয় 1000 বার যদি ফাঁসি দে, তাও এই জাতি শান্তি পাইতো না। কারণ এত শান্তি তোরা দিছস রে। তোগো মার কথা তো বাদ দিলাম, এইটা পরবর্তীতে আইতেছে।